সম্মানিত দর্শক, শশার জমি দেখতে আসবো, শশা খাবো না, এটা কি হয়? এটা কিন্তু এটা হাইব্রিড দেশি শঙ্করায়নে ক্রস। এটা ইন্ডিয়ান দাসফুসিডের একটি জাত। এটি দেখতে দেশি শশার মতো, কিন্তু ধরবে এটা হাইব্রিডের মতো অনেকটা। আর এটা খেতে কিন্তু খুবই সুমিষ্ট। অন্যান্য শশা যেমন হাইব্রিডে একটা গন্ধ ভাব থাকে, এটার মধ্যে কিন্তু কোনো গন্ধ ভাব নেই। সেম যে দেশি শশা, সেটার কিন্তু অনুভূতি আপনারা পাবেন। তো আজকে আসছিলাম আমাদের ফরন বাড়ির জমিতে। ওটি গাজীপুর জেলা শ্রীপুর থানায় অবস্থিত। তো আমি যদি বলি, এই কৃষি আসলে একটি কষ্টের পেশা। পেশা বিজনেস এটিকে দুইভাবেই দেখতে পাবেন। কারণ পেশা তো নির্দিষ্ট একটা ছোট একটা অ্যামাউন্ট আসে, কিন্তু কৃষিতে যেভাবে আসে, যদি আপনি বাজার চাষাবাদ ব্যবস্থা সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট লাভ হওয়া সম্ভব, তাই না ভাইয়া? জি ভাই। যে আমাদের ফার্মার ভাই, উনি আমাদের কাছ থেকে বীজ কীটনাশক নিয়মিত নেয়। এই বছর উনি নিয়মিত স্ট্রবেরি চাষ করেন, কিন্তু এবছর উনি শশা করেছেন প্রথম। তো আমি শুরুতেই বলেছিলাম যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লস হবে না। তো সর্বশেষ কিন্তু আমাদের ফলনের যে অবস্থা, বাজারের যে অবস্থা, তাতে কিন্তু আমরা আশা করতে পারি লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। যে জি ভাই। পরিমাণ মানে এখন পর্যন্ত যে ফলগুলা গাছে ধরে আছে, এতেই ভালো কিছু হওয়া সম্ভব। বর্তমানে দামও বেশি। তো পার ডে আপনার বর্তমানে সেল কত হচ্ছে, কয় হাজার করে হচ্ছে? এখন তো পুরো জমিতে আপনার শশা আসে নাই, আগে আগে পরে মানে আমি আগে পরে আছে। অর্ধেক থেকে ওঠানো শুরু করছি আরকি। এখন জি জি মিনিমাম অর্ধেক হারভেস্ট করছি আরকি। এই অর্ধেক থেকে আমি মিনিমাম দৈনিক ২০০ কেজি ধরলে ৳৮,০০০ জি দৈনিক। জি যদি পার ডে ৮,০০০ করে আসে, তাহলে এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না, এটা বিজনেস। বিজনেস হিসেবে নিলে আপনাকে বড় পরিসরে কৃষি করতে হবে, সব সবজি রাখতে হবে, কিছু শশা, কিছু অন্যান্য সবজি, সব কিছু মিলিয়ে করতে হবে। দেখা যাবে যে একটিতে লস হলে আরেকটিতে দাম বৃদ্ধি পাবে। আর যদি যে কোনো একটি সবজির উপর আপনি নির্ভরশীল হন, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ বাজারের সমস্যা থাকতে পারে, ওয়েদারের সমস্যা থাকতে পারে, দাম না থাকতে পারে। সেই জন্য আপনারা যারা সবজি চাষ করবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা এই কৃষিতে কেরিয়ার করতে চাচ্ছেন, অন্তত ৬ বিঘা জমি লাগবে তাদের জন্য, ৫ থেকে ৬ বিঘা, তাহলে সম্ভব। কারণ কৃষি এমন একটি পেশা, আপনাকে যখন যেটা লাগবে সেটা মানে সময় মতো দিতে হবে, বিষয়টা এরকম না? জি ভাই। জি। ওই সময় মতো দিবেন না, কারণ গাছের প্রাণ আছে। একটু দেরি করবেন, গাছও আপনার লেট করে দিবে। তো সেই কারণে যারা কৃষি নিয়ে কাজ করতে চান, তাদের কাছে আমার অনুরোধ থাকবে মিনিমাম ৫ থেকে ৬ বিঘা, যে প্রত্যেকটা জমিতে আপনারা সাথী ফসল দিয়ে দিবেন। আর যাতে আপনার অন্তত ৩টা ফসল এট আ টাইম থাকে। ৫-৬ বিঘা জমিতে আপনার ভাগে ভাগে, ২ বিঘা ১.৫ বিঘা ভাগে ভাগে ৩টা ফসল এট আ টাইম থাকে। বছরে যদি ৩-৪টা বেচ তুলতে পারেন, তাহলে কিন্তু দেখা যায় যে আপনি লাভের দিকে থাকবেন। তখন আমরা এটাকে কিন্তু বিজনেস হিসেবে নিতে পারি, তাই না? জি ভাই। আর যে ১ বিঘা, মানে প্রবলেমটা হলো আমাদের গ্রামের যে লোকগুলা, ওনারা আসলে শিক্ষিত না। ওনাদেরকে যতই বুঝাবেন, ওনাদেরটা করবেই। করার শেষে দেখা যাবে যে একটা ফসল করছে, ওই একটিতেই উনি আবদ্ধ। এরপরে সেটির দাম বাজারে নাই, আবহাওয়া ভালো না, ফলন ভালো হয়নি। সর্বশেষ দেখা যায় বলে যে কৃষিতে লস। আসলে কৃষিতে লস কোনোভাবেই সম্ভব না, যদি আপনি ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করতে পারেন।